দিন সকালে স্পেশাল মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, দুপুরবেলা একটা স্পেশাল মেনু ছিল, সেটা হলো একদম নিরামিষ সয়াবিন বিরিয়ানি। প্রথমে একটা মিক্সিং বলে জল ছাড়ানো টক দই 2 চামচ, তাতে আদা বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন আর বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা জল ঝরানো সয়াবিন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার বিরিয়ানির ভাত বানানোর জন্য গরম জল করে তাতে পরিমাণ মতো নুন, ঘি, তেজপাতা, গোটা গরম মশলা, স্টার অ্যানিস, জয়িত্রী ফুল দিয়ে 1 ফুট দিয়ে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে 80% সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছি। এরপর কড়াইতে সরষের তেল গরম করে বড় সাইজের কেটে রাখা আলু দিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর আমাদের বাঙালি বিরিয়ানিতে আলু তো মাস্ট, আলু ছাড়া বিরিয়ানি তো ইনকমপ্লিট লাগে। এরপর ওই তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি, গোটা গরম মশলা আর জিরে দিয়ে টমেটো পিউরি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, মতো নুন ও টেস্টের জন্য চিনি দিয়ে 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে 2 চামচ মতন জল ঝরানো টক দই দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করে রাখা সয়াবিন দিয়ে ভালোভাবে মিক্স করে কষাতে থাকবো। এখানে বলে রাখি, সয়াবিনটাকেও চাইলে ভেজেও দেওয়া যায়, বাট আমি আর ভাজিনি আলাদা করে। কষে গেলে আলু দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে আলু সেদ্ধ অবধি রান্না করে নিয়েছি। আগে থেকে 1/2 কাপ দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম। এরপর ওর মধ্যে 1 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে তাতে বিরিয়ানি এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে আর মশলাও ভালোভাবে কষে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর বিরিয়ানির রাইসটা সাজানোর জন্য আমি 1 চামচ ঘি ভালোভাবে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে খোয়া ক্ষীর দিয়েছি। ওই কেশর মিক্স করা দুধটা একটু দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে ধনেপাতা ও পুদিনা পাতা কুচি দিয়ে ওপর থেকে আগে থেকে বানিয়ে রাখা ঝরঝরে ভাতটা দিয়ে দেবো। ভাতটাকে আমি ভালোভাবে লেয়ার করে নিচ্ছি। চালটা একদম পারফেক্ট কুক হয়েছিল, তাই একদম ঝরঝরে লাগছিল। এরপর ওপর থেকে আরও 1 চামচ ঘি, দুধ ও গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে অয়েল পেপার দিয়ে কড়ার মুখটা ভালোভাবে ঢেকে নিয়ে তার উপরে ঢাকনা দিয়ে এরপর ডবল ব্রয়লিং প্রসেসে 10 মিনিট জোর আছে ও 20 মিনিট মিডিয়াম আছে দম দিয়ে নিয়েছিলাম। এরপর দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। এবার জাস্ট গরম গরম সার্ভ করার পালা। বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। কিছু দারুণ ব্যালেন্স হয়েছিল। কার এই নিরামিষ বিরিয়ানি পছন্দের অবশ্যই আমি কমেন্টে জানিও কিন্তু।